নমস্কার, আমি অভিষেক আর আপনারা দেখছেন সুলুক সন্ধান ট্রাভেল নিউজ। তো আপনাদেরকে আমরা বলেছিলাম যে পুরুলিয়ায় যে পলাশ ফুটছে এখন, এই পলাশের টানে পর্যটকরা আসছেন এই পুরুলিয়ায়। তো কিরম পলাশ ফুটলো, আর কালকেই বসন্ত উৎসব, এই বসন্ত উৎসবের মাতোয়ারা হতে বাঙালিরা কিন্তু এখন পুরুলিয়ামুখী। তো সেই ছবিটাই আমি আপনাদেরকে দেখাতে চাইবো যে পুরুলিয়ার পলাশ দেখতে গেলে কোথায় আসবেন। এটা কিন্তু মূল একটা জায়গা আপনাদেরকে আমি দেখাবো, যে অনেকে হয়তো পুরুলিয়া আপনারা ঢুকছেন বা হোটেলের দিকে বা অযোধ্যার দিকে আপনারা পলাশ পাবেন, কিন্তু একসঙ্গে প্রচুর পলাশের যে সমারোহ বা পলাশের রাজত্ব, বা হাত বাড়ালেই আপনারা পলাশটা পাবেন, বা প্রচুর পলাশ রয়েছে, সেই পুরুলিয়ার সন্ধান কিন্তু আপনাদেরকে দেব। সেটা হচ্ছে তপোবন। এসেছি ঠিক তপোবন এই রাস্তায়। এই রাস্তাটা জুড়ে যদি আপনারা দেখেন, টোটালটা কিন্তু পলাশের জায়গা। তো দাদা, কথা বলবো? কথা বলা যাবে? এখানের বাড়ি নাম কি? আমাদের যোগেশ্বর কর্মকার। যোগেশ্বর কর্মকার। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে পলাশগুলো ফুটছে, এটা কতদিন থাকবে? এটা এই হোলি পূর্তি থাকবে। হোলি পর্যন্ত থাকবে। মানুষ কিরকম আসছে হ্যাঁ হ্যাঁ এই রং এই যে পলাশ পলাশ দেখতে? হ্যাঁ হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে কিরকম লোক আসছে? হ্যাঁ অনেক লোক আসছে তো। হ্যাঁ। এটা মাস পর্যন্ত থাকবে? না, একই মাস আছে। 1 মাস থাকবে। হ্যাঁ। তো এই ছাড়া আর কোথায় গেলে আরো ভালো পলাশ দেখা যাবে? পলাশ ইটার আগেটাও পাওয়া ভালো ভালো। জায়গাটার নাম কি? ওই লক্ষণ যারা বলে ওই ধারে। লক্ষণ যারা? লক্ষণ যারা দুয়ার চিনি। লক্ষণ যারা দুয়ার সিং। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? আমার বলে দিলি যোগেশ্বর কর্মকার। যোগেশ্বর কর্মকার। হ্যাঁ। তো যোগেশ্বর কর্মকার জানাচ্ছেন যে তপোবন তো রয়েছেই, এছাড়াও কিন্তু দোয়ারসিনিতেও কিন্তু আপনারা যদি আসেন, খুব ভালো ভালো পলাশ কিন্তু আপনারা দেখতে পাবেন। তো পলাশের সন্ধানে আমরা পুরুলিয়ায় রয়েছি। পুরুলিয়ায় আসলে পরে কোথায় আপনারা ভালো পলাশ পাবেন এবং পলাশ দেখতে পাবেন, সেটাই কিন্তু আমরা এসেছি পুরুলিয়াতে, তার সুলুক সন্ধান করতে। আমি ঠিক সেই তপোবনে দাঁড়িয়ে রয়েছি। আমি আমার ক্যামেরা পার্সন শম্ভুকে বলবো যে ছবিটা দেখাতে। দেখুন, দূরে রয়েছে পুরো পলাশ ফুটে রয়েছে। দেখুন দূরে পলাশ ফুলের রাজত্ব, পলাশ ফুলের বন। যদি আপনারা পুরুলিয়ায় আসেন, তো এই মুহূর্তে কিন্তু পলাশ ফুটেছে, কিন্তু আরো 10 দিন বা 12 দিন পর এলাকাবাসীরা তারা জানাচ্ছেন যে আরো 10 থেকে 12 দিন পর কিন্তু পুরো আরো গাছগুলো যেগুলো রয়েছে, পুরো গাছগুলো কিন্তু পলাশ ফুটে যাবে। তো বাঘমুন্ডিতে থেকে আপনারা প্রায় 17-18 কিলোমিটার দূরে এই তপোবনে যদি আপনারা আসেন, তাহলে কিন্তু পলাশটা ভালোভাবে দেখতে পারবেন। এবং এর সঙ্গে আমি যেটা বলবো, যে পুরুলিয়ায় আরো অনেক ডেস্টিনেশন রয়েছে, জায়গা রয়েছে। পলাশ, বিভিন্ন ধরনের পলাশ পুরুলিয়ায় আপনারা পাবেন, যার বেশিটা হচ্ছে লাল এবং সাদা, এবং আরেকটা হচ্ছে সেটা হচ্ছে হলুদ। সাদা এবং হলুদ খুব বেশি পাওয়া যাবে না, বেশি যেটা চোখে পড়বে সেটা হচ্ছে আগুন রঙা পলাশ। এই পলাশকে নিয়ে নানা রকম কবিতা, নানা রকম গান কিন্তু আমরা ফেসবুকে দেখি, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি। মানুষ আসছেন পলাশের টানে এই পুরুলিয়ায়, আসছেন বাঘমুন্ডি, অযোধ্যার আশেপাশে। এবং আমি বলবো যে যদি পলাশ আপনারা দেখতে চান, তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে এই তপোবন এলাকায়। তপোবন আসলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে পলাশ আপনারা দেখতে পাবেন। আর পুরুলিয়া শুধু এবছরের জন্য নয়, বেশ কয়েক বছরের কিন্তু এই বসন্ত উৎসবের ডেস্টিনেশন কিন্তু হয়ে গেছে পুরুলিয়ায়। তার কারণ বসন্ত উৎসব এবং তার সঙ্গে এই যে আগুন রঙা পলাশের রূপ দেখার জন্য। আমার হাতে রয়েছে এই যে আগুন রঙা পলাশ, আর আমি দাঁড়িয়ে রয়েছি পলাশ গাছের পেছনে। তো পলাশ গাছের সুন্দর পাতা ঝরলে, এলাকার বাসীরা বলছে যে যে পলাশ গাছের পাতা ঝরে যাবে, ন্যাড়া ন্যাড়া লাগবে, সেই গাছ কিন্তু পলাশ সুন্দর হিসেবে বলা হয়। আর আপনারা জানেন যে পুরুলিয়ায় বিভিন্ন জায়গায় পলাশ উৎসব পালন করা হয় বসন্ত উৎসবের সময়। তো বিভিন্ন পর্যটকরা তারা আসছেন
তারা পুরুলিয়ায় তারা এখন তাদের ডেস্টিনেশন তারা পুরুলিয়া করছেন। বাঘমুন্ডি, অযোধ্যা হিলের ওপরে, অযোধ্যা হিলের নিচে তারা কিন্তু আসছেন এই পলাশের টানে। এবং বিভিন্ন রিসর্টগুলো তারাও তাদের নিজেদের মতো করে কিন্তু তারা পলাশের উৎসবটা তারা নিজেদের মতো করে তারা বিভিন্ন রিসর্টে করেন। এবং আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন। এবং যেটা বিশেষ করে বলবো যে যারা পলাশের মালা যারা বিক্রি করছেন, বিভিন্ন ছোট ছোট বাচ্চারা যারা আছেন তারা পলাশের মালা বিক্রি করছেন, তাদের কাছ থেকে কিন্তু একটা মালা আপনারা নেবেন, অবশ্যই নেবেন। এবং বাড়ির জন্য কিছু পলাশ আপনারা সংগ্রহ করে নিয়ে যাবেন। এবং তাদেরও একটা রুজি রুটির ব্যাপার কিন্তু তাদের মধ্যে থাকে, যে তারা মালা বিক্রি করে কিন্তু তাদের এই কটা দিন তাদের হয়তো সংসার তারা চালাবেন। অবশ্যই যারা মালা নিয়ে আসছেন, পলাশের মালা নিয়ে আসছেন, অবশ্যই তাদের কাছ থেকে কিন্তু একটা করে মালা কিন্তু আপনারা নেবেন। এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল। আর পলাশের টানে আসুন পুরুলিয়ায়, পুরুলিয়া সেজে উঠেছে সেই ছবিটাই আমরা আপনাদেরকে দেখাচ্ছি, যে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন, পর্যটকরা আসছেন। কালকে 14ই মার্চ বসন্ত উৎসবে মাতোয়ারা হবে আমাদের এই বাঙালি, যে হোলির উৎসবে তারা মেতে উঠবেন। এবং তার সঙ্গেই আপনারা জানেন যে শান্তিনিকেতনে যেভাবে এবার আর বসন্ত উৎসব হচ্ছে না, তাতে প্রচুর মানুষ এবারে কিন্তু তারা বেছে নিচ্ছেন এই পুরুলিয়াকে। পলাশ ফুলের যে মধু হয় সেটা আপনাদেরকে দেখাবো আজকে। তো আজকে আমার সঙ্গে, তোমার নাম কি বলো? সঞ্জয় রজক। সঞ্জয়। আমার সঙ্গে সঞ্জয় রয়েছে, এই পুরুলিয়ারই ছোট্ট বাসিন্দা সঞ্জয়। ও দেখাচ্ছে যে পলাশ ফুলের মধ্যে কিভাবে মধুগুলো থাকে। আমি দেখাবো ক্যামেরা পার্সনকে। ক্লোজ করো, একটু ক্লোজ করো। হ্যাঁ দেখো, এই হচ্ছে পলাশ ফুলের মধু, তাই তো? আচ্ছা, এই মধুগুলো কি তোমরা খাও? আচ্ছা, এটা কি মিষ্টি? মিষ্টি। আচ্ছা, দেখি কেমন লাগে পলাশ ফুলের মধু। বেশ মিষ্টি আছে। তো এগুলো তো মধু সংগ্রহ করে কিভাবে? মানে লোকে নিয়ে যায় না মৌমাছি থেকে? মৌমাছি এই মধুগুলো নেয়? না না এমনি। আচ্ছা আচ্ছা, মৌমাছিগুলো মধুগুলো নেয়। ও, এটা হচ্ছে পলাশ ফুল এবং ভেতরে দেখুন মধুটা রয়েছে। পুরুলিয়ায় যারা আসছেন পলাশের টানে, তাদেরকে কিছু বার্তা তাদের উদ্দেশ্যে জানাচ্ছেন পুরুলিয়া প্রশাসনের পক্ষ থেকে। এখানে ফ্লেক্স দেওয়া হয়েছে, কি লেখা হয়েছে আমি শুধু তাদের জানাবো। লেখা রয়েছে, রূপসী পুরুলিয়া আপনাকে স্বাগত। পলাশ ফুল ছিঁড়বেন না, পলাশের সৌন্দর্য উপভোগ করুন এবং জঙ্গলে আগুন জ্বালাবেন না। পলাশ ফুল ছিঁড়বেন না। যারা আসছেন অবশ্যই নিচে যে পলাশ ফুলগুলো পড়ে রয়েছে সেগুলো কিন্তু আপনারা বাড়ির জন্য আপনারা নিয়ে যেতে পারেন। এবং অবশ্যই পুলিশ প্রশাসনের যে নির্দেশকে কিন্তু আপনারা মান্যতা দেবেন। অবশ্যই পুরুলিয়া আসুন আর উপভোগ করুন সুন্দরী এই পলাশ ফুলকে। পুরুলিয়া থেকে অভিষেক দত্তের রিপোর্ট, সুলুক সন্ধান ট্রাভেল নিউজ।